একটা ধারণা নিতে পারবো। এরপরে বলা হচ্ছে আমাদের এখানে চয়েস দ্য কারেক্ট ইন্টারোগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। সেটা হচ্ছে আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি, সেটা ইন্টারোগেটিভ ফর্মটা কি হবে সেটা আমাকে একটু বের করতে হবে। অনেক সময় আমরা এই বিষয়টা একটু কনফিউজিংয়ে থাকতে পারে। আমরা ইন্টারোগেটিভের অনেকগুলো কনসেপ্ট আমরা পড়বো। সেই কনসেপ্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যখন ইন্টারোগেটিভের, আমি আগে ফরম্যাটগুলো হয়তো আপনারা একটু দেখালে হয়তো বুঝতে পারবেন, সেটা পরবর্তীতে আমি ফরম্যাটগুলো হয়তো দেখাবো না, একটু চিন্তা করি আগে আমাদের এখানে যে কোয়েশনগুলো আছে। আচ্ছা, আমি আগে আপনাদেরকে ফরম্যাটগুলো একটু দেখাই। ফরম্যাটগুলো দেখালে হয়তো আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে কোনো ধরনের কনফিউজিং আপনার মধ্যে থাকবে না। একটু আসেন, আমি একটা হোয়াইট বোর্ড নিই, একটা হোয়াইট বোর্ড নিলাম। আমি আপনাকে ইন্টারোগেটিভ বিষয়টা একটু দেখাচ্ছি এবং আমার যে বিষয়টা আমি যে আপনাদেরকে নোটটা লিখে দিব, এই নোটটা পড়ার পরে আপনাদের আশা রাখছি আর কিছুই পড়তে হবে না। সেটা আমরা প্রথমে যেটা মনে রাখবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ থেকে। তাহলে ইন্টারোগেটিভ থেকে কয়েকটা ধরনের আমাকে হচ্ছে প্রশ্নগুলো দিতে পারে। তাহলে কি কি ধরনের প্রশ্নগুলো দিবে সেটা আমাকে প্রথমে ভালো মতো সেটা সলভ করতে হবে, দেন আমাদের বাকি কনসেপ্টগুলো নিয়ে আমরা কাজ করব। ইন্টারোগেটিভের নিয়ে কয়েকটি কথা ইতিমধ্যে পড়েছি। ইন্টারোগেটিভের ক্ষেত্রে অবশ্যই কোয়েশ্চন মার্ক থাকবে এবং ইন্টারোগেটিভগুলো সাধারণত দুই ধরনের কোয়েশ্চন আমরা প্রায় সময় দেখতে পাই। একটাকে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চন। একটাকে আমরা কোন ধরনের কোয়েশ্চন দেখতে পাবো? ইয়েস নো কোয়েশ্চন। এবং অপর একটা আমরা দেখতে পাই সাধারণত ডাব্লিউএস কোয়েশ্চন। তাহলে একটাই আছে ইয়েস নো কোয়েশ্চন এবং অপরটি হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চন। তাহলে ইয়েস নো কোয়েশ্চন মানে কি? যেখানে হচ্ছে মরাল আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। তাহলে অক্সিলারি ভার্বগুলো কি কি আমরা একটু আগে পড়েছি। অক্সিলারি ভার্বের মধ্যে আমরা পড়েছি টু বি, অক্সিলারি ভার্বের মধ্যে আমরা পড়েছি টু হ্যাভ, অক্সিলারি ভার্বের মধ্যে আমরা পড়েছি সেটা হচ্ছে টু ডু একটা অক্সিলারি, অক্সিলারি এছাড়া রয়েছে সেটা হচ্ছে মরাল অক্সিলারি। আর অপর পক্ষে ডাব্লিউএস যুক্ত কোয়েশ্চন বলতে সেটা হচ্ছে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড দিয়ে শুরু হয়। ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে সেটা শুরু হয়, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে সেটা হচ্ছে শুরু হয়, স্টার্ট হয়। ওকে, স্টার্ট হয় ডাব্লিউ যুক্ত ওয়ার্ড দিয়ে, সেটা হচ্ছে কনসেপ্টটা শুরু হবে। তবে এইটা একেবারে সিম্পল একটা বিষয়, এটা সিম্পল একটা বিষয়, আশা করি এখানে ভুল হবে না। তবে আমাদের যে বিষয়ের সম্পর্কে একটি পরিষ্কার ধারণা রাখতে হবে সেটা হচ্ছে ইন্টারচেঞ্জ। আচ্ছা, ইন্টারচেঞ্জ মানে কি? ইন্টারচেঞ্জ বলতে একটা সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্সে কনভার্ট করা। এই যে একটা কনভার্ট করার যে কাজগুলো, এই কনভার্ট করার কাজগুলোই হচ্ছে মূলত ইন্টারচেঞ্জের কনসেপ্ট। ইন্টারচেঞ্জের ক্ষেত্রে আমি আপনাদেরকে কয়েকটা রুলস আগে দেখাচ্ছি। এই রুলসগুলো দেখার পর আপনাকে কোনো একটা পড়তে হবে না। প্রথমত আমি একটা সেন্টেন্স আগে পড়বো, সেই সেন্টেন্সটা পড়ার পরে সেখানে যদি কখনো অক্সিলারি ভার্ব থাকে, কি ভার্ব থাকে, সেখানে যদি কখনো আমাদের অক্সিলারি ভার্বগুলো থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বগুলোকে আমরা আগে আনবো। তাহলে কোথায় আনবো? অক্সিলারি ভার্বটা কোথায় আনবো? আমরা হচ্ছে আগে আনবো। অক্সিলারি ভার্ব যেটা থাকবে সেই অক্সিলারি ভার্বটাকে আমরা আগে আনবো। ঠিক আছে? তাহলে অক্সিলারি ভার্বগুলোর মধ্যে কি কি আছে? অক্সিলারি ভার্বের মধ্যে আছে টু বি। ওকে, টু বির মধ্যে আবার কি আছে? টু বির মধ্যে আমরা জানি সেখানে এম হতে পারে, ইজ হতে পারে, আর অথবা হচ্ছে ওয়াজ কিংবা ওয়ার, এগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এম ইজ আর ওয়াজ ওয়ার।